যখন তারা 4-5টা লোক মারতেছে, এখানে হাজার হাজার লোক আইতেছে যাইতেছে, ধরেন একটা লোক আরেকটা লোকে ধরেন, দেখেন ওরা পালায়া দৌড় দিব, কিন্তু মারতেছে, সেদাইতেছে, লাইতেছে, পাবলিক ফাংশন সবাই দেখতেছে। আজকে আমরা তাকে নিয়ে মিছিল মিটিং করতেছি, প্রতি উত্তর করতেছি। যদি দুটা গুলি করতো তা মনে মানা যায়, কিন্তু আমি যখন দেখলাম এদিক দিয়ে সব সেজালাইছে, ইট দিয়া এভাবে ইট দিয়া মানুষরা এভাবে মারে না। পরে আমি সিসি ফুটে যখন ভিডিওগুলো দেখলাম, নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারি না। কারণ একটা লোক সে মৃত্যুবরণ করে লাগছে, মারা গেছে, ফির তার উপরে আবার লাফাইতে আছে, এমনকি ইট দিয়া তারে মারতেছে জঘন্যভাবে, এমনকি মৃত্যুবরণ করেছে, সে মারা গেছে, তার উপরে আবার তারা লাফালাফি করতেছে। কিন্তু এটা বাংলাদেশের জন্য এটা আমি দুঃখজনক। এটা বাংলাদেশ আমি চাই না। ওই যে কে জানি একটু আগে বলছিল যে এটা সাউথ আফ্রিকা হয়ে গেছে, কে জানে না তারে ওরা ঠেক দিয়া মারা লাইব। কিন্তু বাংলাদেশে তো এই কারণ, এই বিচার আমি মানতে রাজি না। অতএব বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত আমি কোনোটাই বুঝি না। দল বিদল একটা করতে পারে, মানুষ একটা সাপোর্ট নিতে পারে। এই জন্য রাস্তাঘাটে এভাবে মানুষগুলারে মৃত্যু মারা লাইব ছিনতাইকারীর জন্য, টেন্ডারবাজির জন্য, দখলদারির জন্য, এটা আমি মানতে রাজি না। আপনাদের শরীর আছে, দম আছে, আপনারা পরিশ্রম করে খান, কাজ কাম করে খান। কেন আজকে একটা মায়ের বুক খালি করলেন? একটা মায়ের বুক খালি, আজকে ওর ছেলে সন্তানের কান্নাকাটি দেখলাম, যে অবস্থান, যে মেয়েটার বিয়ে হয় না এখনো, একটু 12-13 বছরের মেয়েটা, সেই মেয়েটার দায় দায়িত্ব কে নিবে? তোমরা যে এই কাজটা করলে, মেয়েটার দায় দায়িত্ব কে নিবে? তা আমার দৃষ্টিপটে, আমার আইডিয়াতে দেখা যায় ওদেরকে অ্যারেস্ট না করে খুদা আজকে জামিন পাইবো, আজকে অ্যারেস্ট করবো, 6 মাস পর ওরা যাবে না, ওরা আরো টপ লেভেলের নেতা হয়ে যাবো, ওরা টেন্ডারবাজি করবো 2 দিন পরে। কিন্তু সেটা না করে আপনারা পাবলিক ফাংশনে জনগণের সামনে জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যায়, জনগণের সামনে আইনা তাদেরকে, জনগণ যেভাবে তাদের মৃত্যুবরণ চায়, কিভাবে তাদের মৃত্যু চায়, ওইটার উপরে আপনারা নির্ভর করবেন। ওই নিজেরা আদালতে 6 মাস পরে যাবেন, 7 মাস পরে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এগুলা নেক্সট টাইম ওরা আইসা আবার এখানে কালসা বইব। কারা কারা ওদের নিয়ে বিকল্প করছে, প্রশ্ন করছে, ওদের উপর আবার তারা হিট করতে চাইব। কারণ তাদের ব্যাকআপ আছে, তারা ভাবতেছে যে আমরা যাবো আর মামুর বাড়ি। কিন্তু সেটা না কইরা আপনারা এই যে এখানে যে মানুষটারে মারলো, আজকে উড়ে মারছে, কালকে আমারে মারবো, তো অমুকরে মারবো, কারণ ওদের কোনো বুক ফিট নাই। যে ব্যক্তিরা একটা মৃত মানুষের উপরে লাফাইতে পারে, তারা তো মানুষ না, তারা জানোয়ার, সে খারাপ, তারা জানোয়ার। সে হোক না বিএনপি, সে হোক আওয়ামী লীগ, বাট আমার দেখার দরকার নেই। তারে মানুষের সামনে আইনা গণদোলায় মানুষ যেভাবে মারতে চায় তাদেরকে, তাহলে ওদেরকে যে পাথর দিয়ে মারছে, ওদেরকে আস্তে আস্তে তিলে মারতে হবে। কারণ ওর তো একদিনে মেরে লেছে, ওদেরকে তিলে মারতে হবে সবার সামনে, এমনকি ঝুলাই রাখতে হবে। কিন্তু থানা লেভেলের আইন কারণ আমি এগুলা মানতে রাজি না। আপনারা কি কেউ মানেন যে থানার বিচার কেউ মানেন? থানার কোনো বিচার আমরা মানতে রাজি না। যে কোর্টে আজকে জামিন পাইবো, 6 মাস পরে আবার বাড়িতে সারা ভাই যাবো, এটা আমরা মানতে রাজি না। তাদের নিশ্চিত ফাঁসি, অর্থাৎ মানুষ পাবলিক পেনশনের সামনে। আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার কোনো কথার ভিত্তি কোনো ভুল। আমার প্রশ্ন হলো এখানে মিটফুট। হ্যাঁ, আবার আরেকটি কথা আছে, আজকে আমরা আন্দোলন করি, সারা সবাইকে নিয়ে মিটিং মিছিল করি, এখানে কোনো পক্ষের কোনো কথা না, বাট আমার যেটা যুক্তিসম্মত কথা। কিন্তু 4 থেকে 5টা লোকে এই জায়গার ভিতরে এতগুলো লোকগুলারে মারলো, হাজার মানুষ তাকায় দেখতেছে, যাইতেছে, তখন কেউ প্রতি উত্তর করে না। আজ আমরা একটু সান্ত্বনা মূর্য তার জন্য মিছিল মিটিং করতেছি, কিন্তু কেউ এসে সামনে এসে তখন প্রতি উত্তর করলো না। এবং আমার কথাটা হয়তো কেউ অন্যভাবেও নিতে পারেন। যখন তারা 4-5টা লোক মারতেছে, এখানে হাজার লোক আইতেছে যাইতেছে, ধরেন একটা লোক আরেকটা লোকে ধরেন, দেখেন ওরা পালায়া দৌড় দিব, কিন্তু মারতেছে, সেজাইতেছে, লাইতেছে, পাবলিক ফাংশনে সবাই দেখতেছে। আজকে আমরা তাকে নিয়ে মিছিল মিটিং করতেছি, প্রতি উত্তর করতেছি। আপনারা এটা সঠিক একটা বিচার করবেন, পাবলিক পেনশনের সঠিক একটা বিচার। প্রয়োজনে তাদেরকে এখানে নিয়ে আসেন, পাবলিক দেখুক, জানুক যে বাস্তব ঘটনাটা। এদেরকে পাবলিকের হাতে দেওয়া হইব, আইনের প্রশাসনে ধরে আইনে দিব, পাবলিকের বিচার করব এবং অর্ডার দিয়ে দিব যে এদেরকে পাবলিকের মারপথই মারা হোক। ঠিক আছে, মারলে মনে করেন এই জনগণ যারা খারাপ মানুষ, এরা সাহস পাইব না। এইভাবে কি মানুষকে মারতে পারে নাকি? শুধু এইটা না, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কমসে কম 1 থেকে 150 মানুষ মারা হয়েছে এভাবে। ঠিক আছে, কেউ হাত পাও কাইটে মারা হয়েছে, কেউ গলা কাইটে মারা হয়েছে। ঠিক আছে, কাউকে মনে করেন বোম মাইরা মারা হয়েছে। ঠিক আছে, কারো আগুন জ্বালাই দিয়ে মারা হয়েছে। কেন? এটা কি মানুষের মধ্যে কি মানুষের কোনো মায়া দয়া নাই? এরা কি মানুষ হইতে পারে? একটা বাড়ির ভিতরে আগুন জ্বালাই মাইরা ফেলাইছে,
ঠিক আছে, এটা কি কোনো মানুষের সম্ভব? আপনারা কি বলেন? এখন বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আলী, আমরা এই ঘটনার কারণে তীব্র নিন্দা জানাই যে এরকম ঘটনা যেন আর কোনো সময় যেন না ঘটে, আর সেটার দিকে কঠিন একটা পদক্ষেপ নেওয়াটা সবচেয়ে বেটার আমাদের জন্য কর্তব্য। এবং এটা যারা যারা করেছে, আমি যেটা ভালো মনে করি, এটা সে রাজনৈতিক দলের লোকজন হোক কি বিরোধী দলের লোকজন হোক, আল্লাহ সাধারণ সেনা পেশিজীবী মানুষ হোক। আমি যেটা নিউজে আসছে, যেটা আমি দেখেছি যে অথবা চাঁদা চাওয়া হয়েছিল ওনার কাছে, যে চাঁদা না দিলে তোরে মেরে ফেলবো, যেটা শুনেছি। তো চাঁদা উনি দেয় নাই বিদায় ওনাকে নির্মমভাবে এভাবে হত্যা করাটা আসলে এটা বিরাট একটি দেশের জন্য, জাতির জন্য একটা ক্ষতিকর। আর যদিও সে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়ে থাকে, এই ঘটনা ওরা করছে, এরকম যদি কোনো আসে, তো অথবা আশা করি এটা রাজনৈতিক দল থেকে ওদেরকে বহিষ্কৃত করা, সুতরাং ওদেরকে আইনের আওতায় আনা, এবং ওদেরকে যেটা জনগণ সন্তুষ্ট থাকবে যে বিচারে, সে বিচারে আশা করি নিশ্চিত করা হোক। আমরা আশা করতেছি ওনার মৃত্যুদণ্ড। চাচ্ছি যে এরকম প্রকাশ্য দিবালোকে এই হাজার হাজার লোকের সামনে এইভাবে একটা লোকের পাথর চাপা দিয়ে হত্যা, এটা খুবই মর্মান্তিক। এটার অবিলম্বে বিচার হওয়া উচিত। প্রশাসন বিষয়টা দেখবে, আমরা আশা করছি। 2 জন গ্রেফতার হয়েছে, আমরা পত্রিকায় পড়ছি আজকে, এবং বাকি যারা অপরাধী আছে তারাও আশা করি গ্রেফতার হবে, এর সুষ্ঠু বিচার হবে। এই 24 জুলাই পরবর্তী বাংলাদেশ আমরা এমন হবে, এটা তো আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা আশা করি এর সুষ্ঠু বিচার হবে। এবং পত্রিকায় পড়লাম যে এগুলা চাঁদাবাজি সংক্রান্ত নাকি বিষয়, চাঁদাবাজদের বিচার হবে, প্রশাসন এগুলা দেখবে। এটা আমরা আশা করি সাধারণ নাগরিক হিসেবে, এটাই প্রত্যাশা।